কৈলাস শহরের গৌরনগর আরডি ব্লকের লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কের মধ্যেও সাপটিকে না মেরে উদ্ধারকারী দলের হাতে তুলে দিয়ে সচেতনতার পরিচয় দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির পর এক মৎস্যজীবী জলাশয়ে পাতা জাল তুলতে গিয়ে দেখতে পান মাছের বদলে একটি বড় আকারের সাপ জালে আটকে রয়েছে। পরে খবর দেওয়া হয় কুমারঘাটের বন্যপ্রাণী সুরক্ষা সংস্থা এনিম্যাল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটিকে। ডক্টর গৌতম মল্লিকের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জাল কেটে সাপটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটি একটি বিষধর মনোক্লেড কোবরা বা কেউটের সাপ বলে জানা গেছে। জালে আটকে থাকা সাপটি সামান্য আহত হয়েছিল। ডক্টর গৌতম মল্লিক জানান, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে তাকে না মেরে উদ্ধারকারী সংস্থা বা বন দপ্তরকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কৈলাস শহর কলারকান্দি গ্রাম থেকে একটা রেস্কিউ কল আসে। তো আমরা এনিম্যাল এইড অ্যালায়েন্স একটা এনজিও গ্রুপ, আমরা সারা ত্রিপুরাব্যাপী বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে থাকি। তো সাধারণত আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করি। তো আমরা যখন খবর পাই যে কৈলাস কলারকান্দি একটা মাছ ধরার জালে একটা বিষধর মনোক্লেড কোবরা, যেটাকে বাংলায় কেউটে সাপ বলা হয়, লোকাল ভাষা বলা হয় পানক বা আটালে। তো সেই সাপটাকে আমরা যেহেতু সেটা জালে আটকে আছে, সেই জন্য আমরা একজনের পক্ষে সম্ভব না, আমরা বেশ কয়েকজন মেম্বার খুব দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছাই। তো আমাদের টিমের সে সময় উপস্থিত ছিল সাগর দেবনাথ, মৃদুল ঘোষ, প্রদীপ দেবনাথ, অনুপ দেবনাথ এবং রূপকাচার্য, আর সাথে আমি গৌতম মল্লিক। তো সাথে সাথে আমরা গিয়ে সাপটা কিছুটা ইনজুর্ড অবস্থায় ছিল এবং গ্রামবাসী যথারীতি সাপটাকে দেখে রেখেছিল। তারা কোনো ধরনের সাপটিকে ক্ষতি করার চেষ্টা করেনি, খুব ধৈর্য সহকারে আমাদের জন্য অপেক্ষা করেছে এবং রেস্কিউ করার সময় খুব শান্তভাবে আমাদের পাশে থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। খবরটা প্রাথমিকভাবে এলাকাবাসী থেকেই এসেছিল। কিছুদিন আগেও আমরা সেখানে একটা কোবরা রেস্কিউর জন্য যাই, সেই দিন বন দপ্তর থেকে খবরটা এসেছিল। আর গতকালকে যে রেস্কিউটা সেটা আমরা এলাকাবাসীর তরফ থেকেই পাই। তো সাথে সাথে আমরা পাওয়ার সাথে সাথে আমরা বন দপ্তরকে আমরা অবহিত করি যে আমরা এরকম এনজিওটি কুমারঘাট থেকে যাচ্ছি। ওরা বলেছে ঠিক আছে, আমাদের সঠিক রিপোর্টগুলি পাঠিয়ে দেবে। আমরা তাই সাথে সাথে রেস্কিউ ভিডিও এবং রিলিজ ভিডিও আমরা বন দপ্তরকে পাঠিয়ে দিই।